বাংলার খবর বলতে গেলে আজ বিধানসভার দিকে নজর রাখতেই হচ্ছে, কেননা সরস্বতী পুজো সংক্রান্ত মুলতবি প্রস্তাব নিয়ে উত্তাল হয়েছিল বিধানসভা। প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না করে দিয়েছেন অধ্যক্ষ। তারই প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বিজেপির বিধায়করা। পাল্টা তৃণমূলের প্রস্তাবে সাসপেন্ড করা হয় শুভেন্দু সহ 4 জন বিধায়ককে। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। বিধানসভায় স্পিকারকে তার চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলেছে, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বিধানসভা কাগজে ঠোঙা ছুড়ে মারা হলো। অতি সম্প্রতি বাংলায় সরস্বতী পুজো করতেও প্রয়োজন পড়েছে হাইকোর্টের নির্দেশ ও পুলিশি নজরদারি। এ নিয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিরোধী বিজেপি শিবির। প্রস্তাব আনলেও আলোচনা করতে না দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার। বক্তব্য ছিল যে বিষয়টা নিয়ে আলোচনা করা হোক, কিন্তু দেখা গেল স্পিকার সে বিষয়টা পড়তে দিলেও আলোচনা করতে দেওয়া হলো না। রাজ্য সরকারকে হিন্দু বিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি বিধানসভার বেলে নেমে অধ্যক্ষের কাছে গিয়ে বিরোধী দলনেতা বিজনেস ছিঁড়েও ফেলেন। যে বিজনেস বিধানসভার তরফে দেওয়া হয় সেই বিজনেস শুভেন্দু অধিকারী ছিঁড়ে কার্যত স্পিকারের সামনে গিয়ে ছুঁড়ে ফেলে আসেন এবং যা নিয়ে স্পিকারও কার্যত ক্ষোভ পোষণ করেছেন শুভেন্দু অধিকারী ব্যবহার নিয়ে। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. এরপরই বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ওয়াকআউটের পর শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনে তৃণমূল। শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক, বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক, বিশ্বনাথ কারক বিজেপি বিধায়ক। বিরোধী থাকাকালীন স্পিকারের প্রতি তৃণমূলের দুর্ব্যবহার স্মরণ করিয়ে শাসক দলকে নিশানা করে বিজেপি। বিরোধী দলনেতা তো কিছুই করেনি, উনি শুধু ছিঁড়ে এইভাবে ফেলেছেন, তাতেই ভয় পেয়ে গেলেন, তাতেই সাসপেন্ড করে দিলেন। মানে কি চাইছেন, আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো কথা বলবো না? বারবার ইন্টেনশনালি এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের মনের কথা, বিরোধী দলনেতা যখন যুক্তি দিয়ে লজিক্যালি তিনি যখন এটাকে খণ্ডন করবেন ওদের বক্তব্যকে, সারা মানুষের কথা তিনি যখন দৃঢ়তার সাথে ওখানে বলবেন, তাকে বলতে না দেওয়ার এটা হচ্ছে একটা প্ল্যানিং, এটা পূর্ব পরিকল্পিত প্ল্যানিং। মঙ্গলবার সাসপেনশনের প্রতিবাদে পথে নামার হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা, আমি লাইভে বক্তৃতা করব। 2005 সালে দিল্লির সংসদে কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুঁড়ে মেরেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সালে দলের একাংশকে নিয়ে বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতাদের মুখেই এখন শালীনতার বাণী। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। এ যেন উলট পুরাণ। ভোটার তালিকায় জাল ভোটার নিয়ে এতদিন অভিযোগ করে আসছিলেন বিরোধীরা, আর এবার আসরে নামলো খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই হাওড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শাসক দল। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের ঢাকে কাঠি না পড়লেও শুরু হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের ধমকানি চমকানি। কোথাও আবার ভোট পেতে আবাসের ঘরের টোপ দিচ্ছে শাসক। এই পরিস্থিতিতে ভুয়ো ভোটারের অভিযোগে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? একদিন না একদিন তো বেরোবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে এবার ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। বাড়িতে থাকে না, অন্য কোথাও শিফটিং হয়ে গেছে, সেই সমস্ত ভোটারদেরও দেখি ভোটার লিস্টে এখানে নাম এন্ট্রি হয়ে যায় এবং সেই সমস্ত ভোটারদের আমরা লিস্ট আমরা এখানে জমা করে যাই, তারপরেও সেইগুলো ঠিকভাবে ইনকোয়ারি হয় না। যদিও এতদিন ভুয়ো ভোটার বাংলাদেশের ভোটারের অভিযোগ বিরোধীদের গলায় শোনা যেত, তাই এই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। হাস্যকর বিষয় যে এরা ডেমোক্রেটিক প্রসেসকে নিজের বাড়ির যে রান্নাঘর হয় না ওরম তৈরি করে ফেলছে। ডিএম তৃণমূলের, পুরো ইলেকশন ডিপার্টমেন্ট তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, এমএলএ তৃণমূলের, লোকাল বডি তৃণমূলের, বিএলএ 2 ঠিক করছে তৃণমূল, বিএলও ঠিক করছে তৃণমূল, আবার ভুয়ো ভোটার কোথা থেকে আসবে? এইগুলো কিছু না আইওয়াস। এত কিছু করেও কি ক্ষমতা ধরে রাখতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।